৯ জুলাই সন্ধ্যা ৬টা পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। পাথর দিয়ে বর্বর এই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে সোহাগের পরিবার। এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হলেও পরিবারের দাবি, হামলার আসল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা মামলার ২ নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু এখনও আছেন ধরাছোঁয়ার বাইরে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা বলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমাদের প্রতি হামলা দিবে, আমরা ভয়ে স্কুলে যেতে পারছি না, বাইরে বেরোতে পারছি না। একজন কলিজা ছাড়া মানুষ কিন্তু রাস্তায় মারতে পারে না, তাহলে আমাদের মারতেও কিন্তু তার 2 সেকেন্ড সময় লাগবে না। তো আমরা চাচ্ছি তাকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। হামলায় জড়িত সকলকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করে ১ মাসের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। মানুষে কিভাবে এরকম করে নিষ্ঠুরের মতো হত্যা করে? আমি চাই আমার হাজবেন্ডে যারা মারছে তাদের কঠিন শাস্তি হোক। এরকম কাজ আর কেউ যেন করার সাহস না পায়। এদিকে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সময় সংবাদকে জানিয়েছেন, মামলার ২ নম্বর আসামি টিটুকে ধরতে তৎপর রয়েছে পুলিশ। দ্রুতই গ্রেফতার হবে আসামি। পরিবারের নিরাপত্তা নিশ্চিতেও যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মামলার যে ২ নম্বর আসামি তাকে ধরার জন্য আমরা খুব জোর প্রচেষ্টা চালাচ্ছি, হয়তো দ্রুতই তাকে আমরা ধরে ফেলতে পারবো। পরিবার তো থাকে ভিন্ন থানা এলাকায়, ওই থানার সাথে আমরা যোগাযোগ করে আমরা অবশ্যই তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের মাথায় আছে। মামলাটি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।